হ্যালো বন্ধুরা, আমাদের আরও একটা নতুন গল্পে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি সম্পূর্ণ একটা অন্য রকমের গল্প নিয়ে, যে গল্পেতে থাকবে না কোনো মোটো ব্লগ, থাকবে না কোনো ট্যুর ব্লগ, থাকবে না কোনো জায়গার রিভিউ। বরং আজ তোমাদের সাথে পরিচয় করাবো আমাদের এই বাংলার একান্ত নিজস্ব এবং এক অতি প্রাচীন লৌকিক আচার সম্বন্ধে, যেটা হয় আজকে দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে। তো এই গল্পতে থাকবে বিশেষ কিছু চমক, থাকবে হাড় হিম করা কিছু দৃশ্য, থাকবে আবেগঘন কিছু মুহূর্ত, আর অগণিত মানুষ অর্থাৎ ভক্তকুলের থাকবে শ্রদ্ধা এবং ভক্তির এক অপূর্ব নিদর্শন। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর এখনও যদি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চটপট সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসলে তোমরা সবার প্রথমে দেখতে পাও। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের গল্পটা। তো আমরা চলে এসেছি আমাদেরই গ্রামে রাজারহাট বিষ্ণুপুরের বুড়ো শিবতলাতে। এই মন্দিরটা প্রায় 230 বছরের পুরনো মন্দির আর খুবই জাগ্রত মন্দির। তো চলো তোমাদেরকে দেখাই মন্দিরটা। এখানে গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই হচ্ছে বছর বছর বহু বছরের সেই পুরনো বটগাছ, বিরাট একটা বটগাছ। আর এই হচ্ছে পুরো মন্দির চত্বরটা। এইখানে দেখো বাঁশ বাঁধা হয়েছে, এখান থেকেই কিন্তু সন্ন্যাসীরা ওপর থেকে ঝাঁপ দেবে বটির ওপরে, যেটা খুবই আকর্ষণীয়। এটা দেখতে কিন্তু দূর দূর থেকে মানুষ ছুটে আসে। আর এইটা হচ্ছে বাবা বুড়ো শিবতলা। এটা প্রায় 1201 সালে নির্মিত মন্দির, বহু বছরের একটা পুরনো মন্দির, খুব জাগ্রত মন্দির। তো এখানে সারা দিনভর প্রায় পুজো হচ্ছে আজকে। আর পাশেই আছে কালী মন্দির। এই কালী মন্দিরে কিন্তু মায়ের মূর্তি থাকে না, মায়ের মূর্তি এখানে আনা হয়, পুজো করা হয় এবং পরের দিনকে ভোরবেলার মধ্যে মায়ের মূর্তি ভাসান দিয়ে দেওয়া হয়। আর এখানে একটা কুমির তৈরি করা আছে, এখানেও সবাই পুজো করে। দুটো কুমির আছে, একটা ছোট একটা বড়। শিব মন্দিরের একদম পাশেই আছে এই মনসা থানটা। এই মনসা গাছটা পুরোটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো বিশেষ এই লোকাচারের নাম হলো চড়ক বা চৈত্র গাজন। তো এই বিশেষ লোকাচার এবং উৎসব ঘিরে আছে কিন্তু মানুষের মধ্যে অনেক উন্মাদনা। এবং এখানে যারা সন্ন্যাস গ্রহণ করেন তাদের 1 মাস ধরে কিন্তু কঠোর একটা লাইফস্টাইল বা কঠোর কিছু নিয়ম নীতির মধ্যে দিয়ে চলতে হয়। এবং সেই সন্ন্যাসটা কিন্তু শেষ হবে আগামীকাল অর্থাৎ পয়লা বৈশাখের দিন সকালবেলা এই বুড়ো শিবের থানে পুজো দেওয়ার পর। মন্দিরের কাছেই একটা পুকুরে, যেখানে এখন সন্ন্যাসীরা গেছেন স্নান করতে, এবং সেখান থেকে তারা স্নানের পরে রাস্তার ওপর দণ্ডি কাটতে কাটতে এই মন্দিরে আসবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যে পুকুর থেকে স্নান করে সে সন্ন্যাসীরা আসা শুরু করে দিয়েছে দণ্ডি কাটতে কাটতে। এবং সবার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একজন কনিষ্ঠতম সদস্য, একটা বাচ্চা ছেলে, সেও কিন্তু দণ্ডি কাটতে কাটতে আসছে। এবং দূরে এখানে হচ্ছে মূল যে সন্ন্যাসী। তো এবারের এই চড়কে আমরা শুনলাম পুরুষ মহিলা বাচ্চা উভয় মিলিয়ে প্রায় 80 জন এখানে এবারে সন্ন্যাস নিয়েছেন। তো 1 মাস যাবৎ কিন্তু সন্ন্যাসীদের কঠোর একটা জীবনযাত্রা এবং কঠোর কিছু নিয়ম নীতির মধ্যে দিয়ে চলতে হয়। এবং যার একটা অন্যতম অঙ্গ হচ্ছে কিন্তু এরকম পুকুরে স্নানের পর পুরো রাস্তায় দণ্ডি কাটতে কাটতে কিন্তু মন্দিরে যাওয়া। সমস্ত সন্ন্যাসীরা দণ্ডি কেটে আসার পরে এবার মন্দিরের সামনে কিছু ওনাদের রীতি আছে, সেগুলো হচ্ছে, যেটা মূল সন্ন্যাসী যিনি সেগুলো সবাইকে বলে দিচ্ছেন। এই মুহূর্তে সবাই বাবা বুড়ো শিবের সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আরও একটি আশ্চর্য ঘটনার সাক্ষী হওয়ার জন্য। কারণ এখানেই বাবা বুড়ো শিবের মাথায় একটা ফুল দেওয়া হয় এবং সেই ফুলটা নিজের থেকেই কিন্তু ফুলটা মাটিতে পড়ে, এবং যতক্ষণ না মাটিতে পড়ে ততক্ষণ কিন্তু ঝাঁপ শুরু হয় না, বা পরবর্তী আর কোনো যে অনুষ্ঠান বা আর কোনো যা যা নিয়ম নীতি সেগুলো কিছুই হয় না। এখন সবাই অপেক্ষা করছে অধীর আগ্রহে যে কখন বাবার মাথা থেকে ফুলটা মাটিতে পড়বে। সন্ন্যাস ধর্ম তারা পালন করেন। তো এই পুরো আজকের দিনের যে পূজা অর্চনা, যা রীতিনীতি,
সমস্ত কিছু ওনারা কঠোরভাবে মেনে করেন। আজকে সারা দিন ধরে পূজা হচ্ছে। আর এখানে এই যে চড়কের পুজো, আজকে নানা রকমের রীতিনীতি এখানে হচ্ছে। তো এখন শিব মন্দিরে পুজো করে ওখানে সমস্ত ফুল টুল নিয়ে যাওয়া হয়েছে, ওখানে কুমিরকে পুজো করা হচ্ছে। সবাই এত কষ্ট করে তার কারণ একটাই, পুণ্য অর্জন করা এবং মনস্কামনা পূরণ করার জন্য। তো এখানকার বাবা বুড়ো শিব, এই মন্দির অর্থাৎ এখানকার ঠাকুর খুবই জাগ্রত। মানুষ এখানে যা চান ঠাকুর কিন্তু কাউকে খালি হাতে ফেরান না। বাবার মন্দিরের সামনে তার বাহন নন্দিকেশ্বরের পুজো করা হচ্ছে। এখানে এই বটিটি রাখা রয়েছে, এই বটির ওপরে কিন্তু সন্ন্যাসীরা কিন্তু এই বাঁশের ওপর থেকে কিন্তু এই বটির ওপরেই তারা ঝাঁপ দেবে। তো এখন ঠাকুর মশাই এই ঝাঁপ শুরুর আগে বাঁশের গায়ে কিন্তু সিঁদুর লেপে পুজো করবেন। এবার এই চড়ক পুজোর এক বিশেষ রীতি তোমাদের দেখাবো। এখানে মন্দির থেকে পুরোহিত মশাই এই সমস্ত পুরুষ সন্ন্যাসীদের পেটের ওপর দিয়ে হেঁটে উনি আসবেন। এখন তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত সন্ন্যাসীরা কিন্তু ওই ঝাঁপ দেওয়ার বটিটিকে ঘিরে সবাই হাতে একটা করে ডাব নিয়ে কিন্তু ঘুরে চলেছে। এবারে এই চড়ক পুজোর মূল আকর্ষণ অর্থাৎ চড়ক ঝাঁপ শুরু হবে, সেই ভিডিও এবার তোমাদের দেখাবো। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে মূল সন্ন্যাসী যে সেই কিন্তু সবার প্রথমে উঠবে এবং সে অলরেডি বাঁশের ওপর কিন্তু উঠে পড়েছে এবং যে বটিটার ওপর ঝাঁপ দেওয়া হবে সেটা কিন্তু বেশ কিছু মানুষ তারা কিন্তু উঁচু করে তুলে ধরেছে। এবার আমরা সাক্ষী হতে চলেছি এই চড়ক পুজোর সব থেকে মূল আকর্ষণ অর্থাৎ চড়ক ঝাঁপ, ঠিক বাবা বুড়ো শিবের মন্দিরের ঠিক সামনে। প্রথম ঝাঁপটি সম্পন্ন হলো। জয় বাবা বুড়ো শিবের জয়। কি সাংঘাতিক দৃশ্য আমরা দেখলাম, সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠছে রীতিমতো। গত এক মাস যাবৎ সন্ন্যাসীরা কঠোর একটা জীবনযাপন, কঠোর কিছু নিয়ম নীতি পালন করে আজ তারা এই দিনে পৌঁছেছেন এবং বাবার প্রতি তাদের যে মনস্কামনা, তাদের যে প্রার্থনা এবং পুণ্য অর্জনের জন্য তারা যে কষ্ট সহ্য করছেন সেটাই আমরা দেখতে পাচ্ছি এই চড়ক ঝাঁপের মাধ্যমে। একজন বয়স্ক মানুষকে আমরা দেখছি, কি সাংঘাতিক দৃশ্য। এবার আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা ছেলে, সেও ঝাঁপ দেবে। এটা কিন্তু একটা রীতিমতো খুব দেখার মতো একটা জিনিস, কিভাবে এই বাচ্চা ছেলেটিও বুড়ো শিবের নাম করে কেমনভাবে এই ঝাঁপটি দিতে পারে। শিবের চরণে সেবা লাগে মহাদেব। এই চড়কের ঝাঁপ দেখার জন্য কিন্তু দেখো চারিদিক থেকে বহু দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ এসেছেন কিন্তু এই চড়ক ঝাঁপ দেখার জন্য। পুরো মন্দির প্রাঙ্গণ জুড়ে বহু মানুষের সমাগম ঘটেছে। একটা দুর্ঘটনা এখানে ঘটে গেল, হঠাৎ করে যিনি ঝাঁপ দিলেন যে
সন্ন্যাসী ঝাঁপ দিলেন, তিনি কিন্তু ওই বটির ওপর ঝাঁপ দিয়ে কিন্তু আচমকায় তিনি উল্টে পড়ে গেছিলেন। আশা করি ওনার খুব একটা লাগেনি, বাট একটা ছোট দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। যদিও সত্যি বাবার এমন অপার মহিমা, সন্ন্যাসী কিন্তু হাসি মুখে কিন্তু তিনি চলে যাচ্ছেন, কোনো রকম ব্যথা বেদনা কিন্তু তার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে না। যে বটি যে বস্তাটির উপর রাখা রয়েছে তার নিচ দিয়ে কিন্তু মহিলা সন্ন্যাসীরা কিন্তু তারা আসছেন এবং তাদের মাথায় কিন্তু শান্তির জল দেওয়া হচ্ছে। হতে চলেছে এই চড়ক পুজোর আজকের শেষ ঝাঁপ। সেই সাথে শেষ হলো এই ঝাঁপ পর্ব। কিছু মানুষ আছেন যারা মনস্কামনা পূরণ করার জন্য তারা কিন্তু বুক চিরে রক্ত দিচ্ছেন। দেখতেই পাচ্ছ একজন মহিলাকে, তিনি কিন্তু তার বুক চিরে রক্ত দিচ্ছেন। আরও একটি রীতি রেওয়াজ এখানে আছে, তো যারা মানসিক করেছেন হাতে এবং মাথায় ধুনুচি এবং আগুন জ্বালাবেন, সেটা আমরা তোমাদের দেখাবো এখন। দেখতেই পাচ্ছ তোমরা যে এই মহিলার কিন্তু মনস্কামনা পূরণের জন্য তিনি কিন্তু হাতে এবং দু হাতে এবং মাথায় কিন্তু ধুনুচি এবং আগুন জ্বালিয়েছেন এবং বাবা বুড়ো শিবের উদ্দেশ্যে কিন্তু তিনি তার যে প্রার্থনা বা মনস্কামনা যাতে বাবা বুড়ো শিব পূরণ করেন তার জন্যই কিন্তু এই প্রয়াস। বাবা বুড়ো শিব কিন্তু কাউকেই খালি হাতে ফেরান না, যা তার কাছে যাহাই প্রার্থনা করা হবে সেটা কিন্তু তিনি পূরণ করেন। আরও একটি নিয়ম আমরা এখন দেখতে পাচ্ছি যে দুটো খুন্তির মাথায় ঘি মাখানো কাপড় জড়িয়ে তাতে কিন্তু আগুন দেওয়া হলো এবং সেটা এখন বাবা বুড়ো শিবের উদ্দেশ্যে সেটা দেখানো হবে প্রদীপের মতো করে। দেখতে পাচ্ছ যে যে বাঁশ থেকে ঝাঁপ দেওয়া হয়েছিল সেই বাঁশের উপরে কিন্তু পা উপরে এবং মাথা নিচের দিকে করে কিন্তু আগুনের আহুতি নেওয়া হচ্ছে, যেটা সন্ন্যাসীরা করছেন। এদিকে দেখো বাবা বুড়ো শিবের সামনে যজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বাতাসা ছোড়া হচ্ছে, সবাই কিন্তু এই বাতাসা পোড়ানোর জন্য কিন্তু দেখো রীতিমতো মাটিতে বসে পড়ে কিন্তু তারা এই বাতাসা পোড়াচ্ছে। এই জিনিস কিন্তু গ্রাম বাংলা ছাড়া কিন্তু সত্যি আজকের দিনে আর কিন্তু কোথাও দেখা সম্ভব না। এইভাবে কিন্তু আমাদের নিজস্ব যে সংস্কৃতি সেটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে আমাদের। মন্দিরের পাশের এই মাঠটাতে খুব ছোট্ট করে একটা মেলা বসেছে, টুকটাক খাবার দাবার, বাচ্চাদের খেলনা টেলনা এইসবের দোকান। খুব একটা বড় নয়, ছোট মেলা, মানে একদম প্রত্যন্ত গ্রামের যেমন ছোট ছোট মেলাগুলো হয় ঠিক সেরকমই দেখতে। সামনে সব বাচ্চাদের খেলনা টেলনার দোকান আছে, ওখানে আবার একটা ছোট বাচ্চাদের খেলার জায়গা।
প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির দিনই কিন্তু এই চড়ক পূজাটা হয়। তোমরা এই পুজোতে কিভাবে আসবে? চিনার পার্ক বা কৈখালি থেকে যে কোনো লাউহাটিগামী বাস ধরে তোমাদের নামতে হবে বুড়ো শিবতলা। এই বুড়ো শিবতলাতে নেমেই এই বিরাট মন্দির প্রাঙ্গণ তোমরা দেখতে পেয়ে যাবে। আর এখানে আসলেই তোমরা দেখতে পাবে এই চড়কের পুজো। চাইলে তোমরা যে কোনো শিবের পুজোর দিনকে এসে এখানে কোনো স্পেশাল দিনে তোমরা এখানে শিবের পুজোও দিতে পারবে। তো এই বাতাসা নোটের মাধ্যমে কিন্তু আজকে চড়ক পূজার এই অনুষ্ঠান কিন্তু শেষ হলো। তো আগামীকাল সন্ন্যাসীরা স্নান টান করে সন্ন্যাস ভঙ্গ করে পয়লা বৈশাখের দিনকে কিন্তু পুজো করে তাদের নতুন বছর শুরু হবে। আর সেই সাথে কিন্তু আমাদের এই গল্পটাও কিন্তু এখানেই শেষ হলো। তো একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প আজকে আমরা তোমাদেরকে বললাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও সবার সাথে, যাতে সকলে জানতে পারে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো জায়গায়। সকলকে জানাই আগাম পয়লা বৈশাখের তৃতীয় শুভেচ্ছা। সকলে ভালো থেকো। টিল দেন, টাটা।